বন্ধুরা, একটা কোচের সিদ্ধান্ত কি জেতা ম্যাচ হারিয়ে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমরা প্রায় খেলোয়াড়দের দোষ দিই, এই আউট কেন হলো, ওই শট কেন খেললো। কিন্তু আজ যদি বলি, বিশাখাপত্তনমে ভারতীয় দল ম্যাচটা হারেনি, বরঞ্চ ভারতীয় দলকে হারানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঈশান কিষান এমনই এক ড্রেসিং রুমের ইনসাইড ফাঁস করেছেন যা ভারতীয় ক্রিকেটের বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটা মাত্র মেসেজ ডাগ আউট থেকে মাঠে গিয়েছিল, ধীরে খেলো, এখন রিস্ক নিও না। কিন্তু প্রশ্ন হলো, টি-20 ক্রিকেটে কি কখনো ধীরে খেলো বলা যায়? হ্যাঁ বন্ধুরা, চলুন ম্যাচে ফিরে যাই। নিউজিল্যান্ড করেছিল 215 রান, ভারতীয় টপ অর্ডার ফেল, কিন্তু তখন এলেন শিবম দুবে, 23 বলে 65 রান, স্ট্রাইক রেট প্রায় 280, 14.5 ওভারের স্কোর 145-এ 5 উইকেট, 31 বলে দরকার প্রায় 70 রান। মোমেন্টাম পুরোপুরি ভারতীয় দলের পক্ষে যাচ্ছিল, নিউজিল্যান্ডের বোলাররা ছিল চাপে। ঠিক সেই সময় ড্রিঙ্কস ব্রেকে ডাগ আউট থেকে মেসেজ এলো, উইকেট ফেলো না, ম্যাচটা ডিপে নিয়ে যাও এবং শেষে গিয়ে মারবে। এই মেসেজটাই সব বদলে দিল। হ্যাঁ বন্ধুরা, শিবম দুবে যে আগুনে খেলছিল সেই আগুন হঠাৎই থেমে গেল, সিঙ্গেল ডবলের চিন্তা ঢুকে গেল। হর্ষিত রানা কনফিউজড হয়ে পড়লো, মারবে না বাঁচাবে। ডট বল বাড়লো, রিকোয়ার্ড রান রেটও লাফিয়ে উঠলো, চাপ এলো, আর চাপের সঙ্গে এলো বড় ভুল। শিবম দুবে হলেন আউট, হর্ষিত রানাও আউট, 165 রানে ভারতীয় দল সম্পূর্ণ অল আউট। হ্যাঁ বন্ধুরা, ম্যাচের পর ঈশান কিষান স্পষ্ট করে বলেন, আমরা ম্যাচ জিতছিলাম, ধীরে খেলো মেসেজটাই সব নষ্ট করে দিল। এটা শুধু একটা হার নয়, এটা একটা বড় প্রশ্ন। টি-20 ক্রিকেটে কোচের ভূমিকা কতটা হওয়া উচিত? আইপিএলে শিবম দুবে, রিঙ্কু সিং এবং ঈশান কিষানরা থাকে নির্ভীক, কারণ সেখানে একটাই মন্ত্র, মারো। তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? গৌতম গম্ভীরের মেসেজ কি সঠিক ছিল, নাকি শিবম দুবেকে থামানোই ছিল সবচেয়ে বড় ভুল? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।